বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্র ছিল মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ সুবহান ও তাআলা কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী। তিনি আল আমিন নামে পরিচিত ছিলেন, কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না এবং সবার আমানত রক্ষা করতেন। তাকে অনেক কষ্ট ও অত্যাচার সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি প্রতিশোধ নেননি, বরং ক্ষমা করে দিয়েছেন। নবী ছিলেন অত্যন্ত বিনয়ী, নিজের জন্য কখনো গর্ব করেননি বা কারো সাথে অহংকার করেননি। তিনি শুধু মানুষের জন্য নয়, পশু পাখির প্রতি ছিলেন দয়ালু। এতটা মমতাশীল ছিলেন যে তার সম্পর্কে বলা হয়েছে, তিনি তো বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। তিনি কখনো কারো প্রতি অত্যাচার করতেন না এবং সর্বদা ইনসাফ করতেন, এমনকি নিজের আত্মীয়দের বিরুদ্ধেও। তিনি স্ত্রীদের প্রতি সদয়, সন্তানদের প্রতি স্নেহশীল ও পরিবারের একজন আদর্শ পুরুষ ছিলেন। নবী তার শত্রুদের ক্ষমা করতেন। উদাহরণস্বরূপ, তাইফে তিনি যখন প্রচারণার উদ্দেশ্যে গিয়েছিলেন, তখন সেখানকার লোকেরা তাকে অপমান করে এবং পাথর মেরে রক্তাক্ত করে। ফেরেশতারা এসে প্রস্তাব দিলেন পাহাড় চাপ দিয়ে তাদের ধ্বংস করে দেওয়ার, কিন্তু তিনি বললেন, আমি চাই তারা একদিন ঈমান আনবে। এই উদারতা কেবল একজন মহান নবীর পক্ষেই সম্ভব। শত্রুরাও নবীজির সততার প্রশংসা করত। মক্কার কুরাইশরা পর্যন্ত নিজেদের মূল্যবান জিনিস তার কাছে আমানত হিসেবে রেখে যেত। হিজরতের সময় তিনি সেই আমানতগুলো ফেরত দিয়ে যান।